হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি নুসরাত জাহান। ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজকের ব্লগে আমি আপনাদেরকে দুইটা রেসিপি দেখাবো। একটা হচ্ছে চাউমিন রেসিপি অ্যান্ড আরেকটা হচ্ছে স্যান্ডউইচ রেসিপি। নর্মালি এটা আমি বাসায় সবসময় বানিয়ে খাই। সো শুরুতেই কিন্তু আমি একটা প্যানে গরম পানির সাথে কিছুটা তেল এবং লবণ দিয়ে পানিটাকে ফুটানোর পর এখানে আমি চাউমিনগুলো ঢেলে দিয়েছি। সো চাউমিনটা যখন এভাবে সিদ্ধ হয়ে এসেছে তখন আমি ঠান্ডা পানি দিয়ে এটাকে ঠান্ডা করে এক পাশে কিন্তু এখানে আমি বোনলেস চিকেন, সসেজ, একটু লেটিস অ্যান্ড কিছু গ্রিন চিলি নিয়ে নিয়েছি। দেন আমি একটা প্যানের কিছু তেল দিয়ে সেখানে আমি ডিমটাকে ঢেলে দিয়েছি। ডিমটাকে ভালো করে কিন্তু স্ক্রাম্বল করতে হবে, তা না হলে কিন্তু সব জায়গায় টেস্টটা পাওয়া যাবে না। সো এরপর আমি চিকেন, সসেজ অ্যান্ড আপনারা চাইলে কিন্তু এটার পাশাপাশি আরও অনেক কিছু অ্যাড করতে পারেন। আপনাদের যা যা খুশি, এখানে শ্রিম্প অ্যাড করতে পারেন, অন্যান্য ভেজিস অ্যাড করতে পারেন। সো এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি অ্যান্ড দেন এখানে আমি কিন্তু ব্ল্যাক পেপার, মরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালো মতো সবগুলো একসাথে মিক্স করে একটু ভেজে নিচ্ছি হালকা তেলে। সো আমার ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য সয়া সস অ্যান্ড দেন আমি এটাকে আবার একটু কিছুক্ষণ কুক করব। দেন আমি অ্যাড করছি সামান্য পরিমাণ ফিশ সস অ্যান্ড ফিশ সসটা কিন্তু সামান্য পরিমাণ অ্যাড করতে হবে, তা না হলে কিন্তু খুব বেশি ফ্লেভার চলে আসবে। দেন আমি সেই ঠান্ডা করা নুডলসটাকে দিয়ে দিচ্ছি, আমি চাউমিনটাকে দিয়ে দিচ্ছি। দেন এটাকে কিন্তু ভালো মতো আমি মিক্স করে নিব সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে। অ্যান্ড এটা মিক্স করার আগে আমি এটার উপর আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো, যেটা না করলেই না। অ্যান্ড এই ইনগ্রিডিয়েন্টসগুলো যদি আপনারা আপনাদের চাউমিন অ্যাড করতে পারেন তাহলে কিন্তু আপনারা একেবারেই রেস্টুরেন্ট স্টাইলে একদম পারফেক্ট একটা চাউমিন রেসিপি করে ফেলতে পারবেন ঘরে বসেই। এখানে আমি চাউমিনের যে মশলাটা ছিল সেই মশলাটা অ্যাড করে দিচ্ছি পুরোটা। দেন আমি অ্যাড করবো পরিমাণ মতো টমেটো সস অ্যান্ড আপনারা চাইলে কিন্তু এখানে রেড চিলি সসটাও ইউজ করতে পারেন। আমার বাসায় ছিল না তাই আমি ইউজ করিনি। দেন আমি সব কিছু ভালো মতো মিক্স করে নিচ্ছি অ্যান্ড লাস্টলি কিন্তু আমি একটুখানি ওয়েস্টার সস ইউজ করে ফেলছি যাতে করে ফ্লেভারটা আরেকটু ভালো আসে। অ্যান্ড এখানে আমি আরেকটু সয়া সস দিয়েছি বিকজ আগে কিন্তু আমি চাউমিনে কোনো সয়া সস দিইনি। সয়া সস আর হচ্ছে আমার যে ফিশ সসটা ছিল সেটা কিন্তু আমি এখানে যে আমি চিকেনগুলো ইউজ করেছি, এগ ইউজ করেছি, সেখানে আমি ইউজ করেছি। সো এখন আমি চাউমিনও একটু একটু করে ইউজ করে ফেলছি। এখানে আমি একটু ব্ল্যাক পেপার নিয়ে নিলাম। এখন আমি একটু কিন্তু মরিচের গুঁড়াটা ইউজ করছি বিকজ আমরা একটু স্পাইসি খেতে পছন্দ করি জিনিসটা, যেহেতু এখানে অনেক প্রকার সস ইউজ করা হয়েছে এটা একটু সুইট হয়ে যাবে, লাস্টে চিনিও এখানে অ্যাড হবে। সো দ্যাটস ওয়াই কিন্তু আমি একটু এক্সট্রা করে হচ্ছে লাল মরিচের গুঁড়া যেটা সেটা ইউজ করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি লেটুস পাতা দিয়ে দিচ্ছি অ্যান্ড এই তো আমার হয়ে গেল একদম রেস্টুরেন্ট স্টাইলের পারফেক্ট চাউমিন। সো নেক্সট আমরা চলে যাই আরেকটা রেসিপিতে। এই রেসিপিতে আমরা দেখবো কিভাবে ঘরে বসে একদম ইয়ামি ইয়ামি একটা স্যান্ডউইচ মেক করা যায়। সো শুরুতে আমি লেটুস পাতা নিয়ে নিয়েছি, আমার বাসায় ছিল তাই আমি ইউজ করছি, আপনার বাসায় অপশনাল। সো আপনার ছেলে কিন্তু ঘরেও ম্যানেজটা মেক করতে পারেন অথবা বাজারে কিনতে পারেন। গোলমরিচ গুঁড়া লাগছে হচ্ছে হোয়াইট ব্রেড, স্যান্ডউইচ ব্রেড অথবা আপনার চাইলে ব্রাউন ব্রেড হোয়াট এভার ইউজ করতে পারেন। অ্যান্ড এখানে কিন্তু আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর চিকেনটাকে রসুন আদা দিয়ে ভালো করে পানিতে সিদ্ধ করে নিয়েছি অ্যান্ড দেন ওটাকে জাস্ট আমি ছাড়িয়ে নিয়েছি। ঠিক আছে, সো সবগুলো ইনগ্রিডিয়েন্টসের সাথে এখানে আমি পরিমাণ মতো মায়োনিজ ইউজ করছি। দেন আমি এখানে ইউজ করছি সামান্য পরিমাণের গোলমরিচ গুঁড়া, কালো গোলমরিচ গুঁড়া যেটা সেটা ইউজ করছি, এতে ফ্লেভারটা আরও অনেক বেশি ভালো আসে। দেন লাস্টে আমি কিন্তু এখানে আমি পরিমাণ মতো কিছুটা চিনি অ্যাড করে নিচ্ছি অ্যান্ড দেন এই সম্পূর্ণ মিক্সচারটাকে ভালো করে মিক্স করে নিব যাতে করে প্রত্যেকটা জায়গায় ইনগ্রিডিয়েন্টসগুলো সমানভাবে মিক্স হয়ে যায়। অ্যান্ড আপনারা চাইলে এখানে স্পুন দিয়েও মিক্স করতে পারেন, আমার কাছে হাতটা বেশি কমফোর্টেবল লাগছিল দ্যাটস আমি হাত দিয়ে কিন্তু মিক্স করে নিয়েছি। অ্যান্ড মিক্স করার পর আমার কিন্তু ভিতরের পুরটা একদমই রেডি। দেন আমি এখানে ব্রেড নিয়ে নিয়েছি, স্যান্ডউইচ ব্রেড, অ্যান্ড মিডলে আমি জাস্ট এটাকে সুন্দর করে স্প্রেড করে দিব। বাস একদম ইজিভাবে ঘরে বসেই কিন্তু আপনারা সকালে ব্রেকফাস্টে অথবা ইভিনিং স্ন্যাক্স হিসেবে গেস্টদেরকেও কিন্তু আপনারা চাইলে এভাবে সার্ভ করতে পারেন। যে একবার খাবে সেই জাস্ট আপনার ফ্যান হয়ে যাবে। এত ইজি একটা রেসিপি, আর দেখেন দেখতেও কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অনেক অনেক মজা। সো যার যার ভিডিওটি ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের ব্লগ কিন্তু এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।